পুকুর, নদী, খাল, তাই নিয়ে বরিশাল। কীর্তনখোলা নদীর তীর ঘিরে গড়ে উঠেছে বরিশালের মানুষের জীবন। শহরের যানজট পেরিয়ে চলে এলাম নদীর পাড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি কথা বলবো বরিশালের কীর্তনখোলা নদী নিয়ে। আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক, লেটস গো। কীর্তনখোলা একটি নদী নয়, বরং বরিশালের মানুষের হৃদস্পন্দন। কীর্তনখোলা নদীর নাম নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কীর্তনখোলা নদীর তীরে পুরানো হাটে নিয়মিত কীর্তন অনুষ্ঠান হতো। এই তো ভিডিও লড়ছে, এই জায়গায় দেখেন। কীর্তনখোলা নদীর তীরে পুরানো হাটে নিয়মিত কীর্তন অনুষ্ঠান হতো, যার ফলে এই নদীর নাম কীর্তনখোলা হয়। অন্য একটি মতে এই নদীর তীরে কীর্তনীয়দের স্থায়ী বসবাসের কারণে এই নদীর নাম কীর্তনখোলা হয়। কীর্তনখোলা নদী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল ও ঝালকাঠি জেলার একটি গুরুত্বপূর্ণ নদীপথ। নদীটির দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার এবং গড় প্রস্থ প্রায় 497 মিটার। নদীটি আড়িয়াল খাঁ নদীর শাখা হিসেবে বিবেচিত। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল শহর, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ নদীপথ হিসেবে পরিচিত। এই নদীবন্দর থেকে ঢাকা সহ দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলার নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন করা হয়। তবে নদীটি বর্তমানে পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি। বিভিন্ন বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, যা নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে ফেলছে। বরিশালে এই নদীর তীরে গড়ে উঠেছে অনেক পর্যটন কেন্দ্র। নদীটি প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস ও অর্থনৈতিক গুরুত্ব বরিশাল শহরে গভীর প্রভাব ফেলছে। তবে নদীটি সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও জনগণের সচেতনতা ও উদ্যোগ প্রয়োজন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।